নেক্সট যেই হার্বটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোরিয়েন্ডার বা সিলেন্ট্রো। আমরা এটাকে বাংলায় ধনিয়া পাতা ডাকি, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে একে কোরিয়েন্ডার বলা হয়, আবার বিভিন্ন পার্টে এটাকে সিলেন্ট্রো বলা হয়। তো এর দুইটা পার্ট আছে, একটা আছে পার্সলে আর একটা আছে সিলেন্ট্রো বা কোরিয়েন্ডার। তো পার্সলেটা একটু দেখতে একটু বড় পাতা হয় এবং ওটার স্মেলটা একটু ফ্ল্যাটি হয়, আর কোরিয়েন্ডারের স্মেলটা একটু স্ট্রং হয়, ধনিয়া পাতার স্ট্রং স্মেল। আপনারা বাংলাদেশিরা, আমরা বাংলাদেশিরা কোরিয়েন্ডার বা ধনিয়া পাতা সবচেয়ে ভালো চিনি, এবং এটাও ইন্টারন্যাশনাল কুজিনে খুব বেশি ব্যবহার হয়। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণ এশিয়া, আপনারা চীন, জাপান যেই দিকে যান, কোরিয়েন্ডারের ব্যবহার খুব খুব মানে হাই লেভেলে ব্যবহার করা হয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এছাড়াও পশ্চিমা বিশ্বে যদি দিকে যান, মিডল ইস্ট থেকে শুরু করে একদম আমেরিকা পর্যন্ত, কানাডা পর্যন্ত, ইউরোপের সব দেশেই কোরিয়েন্ডার ব্যবহার করা হয়। দারুণ একটা হার্ব, খুব ভার্সেটাইল এবং খুব টেস্টি। তো এই গেল ধনিয়া পাতা। নেক্সট যেই হার্বটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে ব্যাজেল। এটা আর একটা হার্ব, খুবই ভার্সেটাইল একটা হার্ব, খুবই একটা সুন্দর এবং খুব মিষ্টি একটা গন্ধ এই হার্ব। যারা ইটালিয়ান কুজিন সম্পর্কে ধারণা আছেন, ইটালিয়ানরা এই হার্বটা সবচেয়ে, আমার ধারণা, সবচেয়ে বেশি ব্যবহার করেন, তবে ওয়ার্ল্ড ওয়াইড সবাই ব্যবহার করেন ব্যাজেল। খুব মিষ্টি একটা ফ্রেগ্রেন্সি বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি এটা হচ্ছে যে এটার স্মেলটা এত সুন্দর, মানে আমার কাছে অনেক সময় মনে হয় যে ব্যাজেলের যদি আলাদা পারফিউম পাওয়া যেত আমি এটা ইউজ করতাম। আপনারা যদি ব্যাজেল দেখেন, ব্যাজেলের বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি তুলসী, সো আপনারা অনেকে হয়তো চিনবেন। তো ব্যাজেল এত সুন্দর একটা টেস্ট, এবং ইটালিয়ানদের জন্য এটা একটা, তাদের একটা, ইটালিয়ানদের একটা ন্যাশনাল হার্বই বলা যায়। তারা তাদের অয়েলও তৈরি হয় ব্যাজেল থেকে, এবং ওই অয়েলও তারা বিভিন্ন ডিশে ব্যবহার করে। ব্যাজেল বিফের সাথে কাজ করে, এটা টমেটোর সাথে কাজ করে, এটা যে কোনো ধরনের চিজের সাথে কাজ করে। ব্যাজেল এক কথায় অসাধারণ একটা হার্ব, যেমন মিন্ট, যেমন কোরিয়েন্ডার, ঠিক তেমনি ব্যাজেল।